দাসপুরের সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গৌড়া সোনাময়ী হাই স্কুলের সচেতনতামূলক কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং দাসপুর ট্রাফিক গার্ডের সহযোগিতায় দাসপুরের সোনাময়ী হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ট্রাফিক নিয়ম মেনে চলা, হেলমেট এবং সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সচেতনতা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। উপস্থিত পুলিশ আধিকারিকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গের একটি অন্যতম ব্যস্ত রাস্তা ঘাটাল বাঁশকুড়া। এই রাস্তা এতটাই ব্যস্ত যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমরা যেতে চাই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তো এইরকম পরিস্থিতিতে পথ নিরাপত্তা বিষয়ক যে সচেতনতা, এটা খুবই জরুরি, প্রয়োজন ছিল, আগামী দিনেও প্রয়োজন হবে। তো সেই বিষয়টাকে সামনে রেখেই দাসপুর থানার উদ্যোগে আমাদের স্কুল সহযোগিতা একসঙ্গে করে আমরা যৌথভাবে ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা যতটা সম্ভব আনা যায় তার চেষ্টা আমরা করেছি। আশা করব যদি কিছু হলেও আমরা সুফল পাব, ছাত্রছাত্রীরা সচেতন হবে। মূলত এটাকে সামনে রেখেই আমরা সচেতনতার বিষয়টা আজকে ছেলে মেয়েদের মধ্যে যতটা পেরেছি চেষ্টা করছি। আমাদের ট্রাফিক সার্জেন্ট রয়েছেন দেবাশিস পাত্রবাবু, আমার খুব ডিয়ারেস্ট এবং তার সঙ্গে অন্য যারা রয়েছে প্রত্যেককে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অ্যাকচুয়ালি আমাদের দেশের একটা বিরাট অঙ্কের মানুষ প্রতিদিন পথ দুর্ঘটনায় মারা যায়। তৎতাজা প্রাণ, যার মারা যাওয়ার কোনো কথাই নয়, সুস্থ সবল মানুষ পথচারী আসছে, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে, ধাক্কা হবে, দুর্ঘটনা ঘটবে। এই জিনিসগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে এবং প্রত্যেককে বাড়ির লোক বা যারা জানে না, তোমরা তোমাদের মাধ্যমে আমরা যদি এই বার্তা দিয়ে থাকি, সেই সচেতনতাই আমাদের বড় কথা। এবং আরও বলছি যে যখন এই কিছু প্রাইমারি, যেমন কি মোটর সাইকেলের ক্ষেত্রে হেলমেটটা নিজেই করবে এবং অপরকে করতে হবে। ফার্স্ট তোমাদের 18 বছর বয়স, যেটা বলছি 18 বছর আমাদের মোটর ভেহিকলস অ্যাক্ট মানে মোটর যান অ্যাক্ট আছে। এই আইন অনুযায়ী 18 বছর না হলে কেউ প্রাইভেট গাড়ি চালাতে পারবে না। এর জন্য আপনার জানলে হয়তো মনে করবে 25,000 টাকা এবং 3 মাসের কারাদণ্ড কার হবে? যার নামে গাড়ি। তোমরা বাড়ির লোক, বাবা হয়তো ঘুমিয়ে আছে বা তোমার বাবা হয়তো দিল্লিতে বা বোম্বেতে লোহার সোনার কাজের জন্য গেছে বা কাজ করতেছে, তুমি বাড়ি থেকে টুক করে দুপুরবেলা গাড়িটা নিয়ে চলে আসবে। মাও জানে না, দাদাও জানে না, কাকাও জানে না, কিন্তু তুমি একটা দুর্ঘটনা করো বা আমাদের পুলিশের লোক তো ধরবে। তখন যদি জিজ্ঞেস করে, না স্যার ছেড়ে দিন, আমি বাড়িতে বলে এসেছি করছি। এইটুকু দেখো, সবচেয়ে বড় কথা, এটা আইনটাকে কঠিন করে রাখছে কেন? কারণ যে ছেলেটা যখন মোটর সাইকেলটা চলছে, সেটা তো ইঞ্জিন চালিত, যে গাড়ি প্রত্যেকটা তো ইঞ্জিন চালিত, তার কন্ট্রোল, তার যে প্রসেস, যেমন মাস্টারমশাই আজকে হয়েছে কেন, ওনারা প্রচুর পড়াশোনা করেছে, দিয়ে তোমাদের কাছে সেই শিক্ষাটা দিতে পারছে। তোমরা তো বলতে পারবে, এই করতে পারবে পরপর এই সিস্টেম। সেই জন্য যখন কোনো লাইসেন্স হয়, তখন লাইসেন্স ট্রাফিক ওসি এবং আমার ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে অভিনন্দন জানিয়ে রোড সেফটি সম্পর্কে আমি 2-4 কথা বলতে চাই। রোড সেফটি কেন কেন দরকার? অ্যাক্সিডেন্ট হয় বলে সেই জন্য রোড সেফটিটার প্রয়োজন। অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় হয়, কোথায় কোন জায়গায় কখন কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটবে সেটা কেউ আমরা জানি না। এই যে ছাদের তলায় আমরা বসে আছি, সেখানে ছাদ ভেঙে পড়ে গেল, সেটাও একটা দুর্ঘটনা। কিন্তু রোডটা নিয়ে আমরা বলতে চাই আজকে, যেহেতু রোডের মধ্যে বেশি দুর্ঘটনাটা ঘটে বলে, আমরা রোডে যখন উঠবো হেঁটে যাই
সাইকেলে যায়, অটোতে, টোটোতে, 4 চাকা গাড়ি, বাসে, যেভাবে যাবো আমরা, বা রোড কিভাবে পারাপার করবো। পশ্চিম মাথা থেকে পূর্ব দিকে আমি যাব, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাব, কিভাবে যাব? সেই রাস্তাটা আমাকে পারাপার হতে হবে। সব জায়গায় রাস্তা পারাপারের জন্য আমাদের জেব্রা ক্রসিং থাকে, কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যে স্কুলের সামনে হয়তো জেব্রা ক্রসিং নেই, তবু আমাকে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমাকে ডাইনে বাইনে তাকিয়ে তবেই যেতে হবে, দেখতে হবে যে ডাইনের দিক থেকে প্রথমে দু চাকা যে গাড়ি মোটরসাইকেল আছে তার হেলমেট পরার আবশ্যকতা কি? যেমন বাইক বা স্কুটি, যে সমস্ত টু হুইলার ভেহিকেল রয়েছে, ওগুলো যখন আমরা চালাবো তখন যদি হয়তো আমরা সচেতনভাবেই চালাচ্ছি, কিন্তু হয়তো আমাদের ভুলবশত বা অন্য দিক থেকে আসা কোনো গাড়ি যদি ভুলবশত আমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়, তখন যদি আমাদের হেলমেটটা পরা থাকে তাহলে আমাদের মাথাটা অন্তত আঘাত থেকে রক্ষা পাবে। থ্যাংক ইউ। তার মধ্যে আরেকটা কথা হচ্ছে এদিকে গাড়ি যেটা তার সিট বেল্ট বলবো কেন, কে বলবে? আচ্ছা, জোরে ব্রেক মারলে যাতে না ছিটকে যায়। থ্যাংক ইউ। ঠিক কথা, দুর্ঘটনার সময় ঠিক আছে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে বা দুর্ঘটনা কবলে পড়ে, তাকে সর্বপ্রথম আগে হাসপাতালে ভর্তি করা উচিত এবং প্রশাসনকে খবর দেওয়া উচিত। একদম ঠিক করে ঠিক করে। কোন রাস্তা কোন রাস্তা দিয়ে পাশে কোন পারাপার হওয়ার সময় জেব্রা ক্রসিং একদম একদম ঠিক আছে। ঠিক আছে।